আওয়ামী লীগের রাজনীতি আমি খুব অন্ধকার দেখছি এবং আমি বলেছি যে আওয়ামী লীগ আবার আওয়ামী মুসলিম লীগ নামকরণ নিতে পারেন। সংকটটি সরকার তৈরি করছে, তার অদক্ষতা, অস্বচ্ছতা এবং তার যে ভিশন না থাকা আর সাহসীনতা, এই চারটি ঘটনায় সংকটটি তৈরি হয়েছে। মানুষের মধ্যে কিন্তু কোনো সংকট নাই। আপনি দেখুন, আমি কিন্তু এটাতে একমত না যে যারা অভ্যুত্থানে ছিল তারা হতাশ হয়ে গেছে। সেই হতাশা অন্য জিনিস। আমরা দুই ভাগে ভাগ করি, যে ট্যাকটিক্যাল আর থেমেটিক। বাজারে গেছি, জিনিসের দাম বেশি, আমাকে হতাশ করে, কিন্তু বড় মাপে উপরিকাঠামোতে আমি যা দেখছি সেটি আমাকে আশাবাদী করে। কিন্তু সরকার যদি নিজেই লেজে গোবরে করে ফেলেন, তার এক একটা কথা যদি ইন্টারপ্রেট করতে 6 দিন লাগে এবং 4 জন লোককে, আমাদের মতো লোককে এসে বলতে হয়, মনে হয় তারা এটি বলতে চেয়েছেন, তাহলে তো এটি সরকার হলো না। তাদের তো পেইড নিযুক্ত উপদেষ্টা হোক, মুখপাত্র হোক, থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে তো সাহসী হতে হবে। যেই শক্তি পালিয়ে গেছে, দেখুন, আপনি যদি এখন তাদেরকে রাজনীতিতে ইনক্লুড করেন, নির্বাচনে ইনক্লুড করেন, তাদের চেয়ে অবাক আর কেউ হবে না যে আমরা অপরাধ করলাম, আমরা খুন খারাপি করলাম, আমরা ক্ষমাও চাইলাম না, আবার আমাদেরকে ডেকে রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া হলো। এটি তো আপনি তাদেরও ক্ষতি করলেন। ওই রাজনীতি দেখুন, আপনি যদি বাদ দেন গণ অভ্যুত্থান, আপনি যদি গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে দেখেন, তাহলে তো আপনি আওয়ামী লীগকে ধারে কাছে আসতে দিবেন না নির্বাচনের। সে তো অপরাজনীতি করেছে। যে পরাজয়ের মানসিকতাটা ঢুকবে না, এটা আপনি ফিরেই আনতে পারবেন। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আমি কোনো ভবিষ্যৎই দেখি না। কেন বলি আপনাকে, মানে আমি কোনো রাগের বশত বলছি না। আওয়ামী লীগকে যদি ফিরতে হয়, তারা থেকে তাকে 15 বছর একটা ব্যাখ্যা বলতে হবে, এমন একটা ব্যাখ্যা যেটা মানুষ শুনে মনে করবে না আসলে আওয়ামী লীগের অত দোষ নাই, ওরা ভালোই কিছু করতে চেয়েছিল। পলিটিক্স ইজ ম্যাটার অফ উইনিং দ্য পিপুল, তাই তো? আপনি সেরকম কী ব্যাখ্যা, কী ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করতে পারবে? আমি মনে করি আওয়ামী লীগের কাছে কোনো ন্যারেটিভ নেই। এখনও তারা যেগুলো করছে, শেখ হাসিনা যে মাঝে মাঝে ভিডিও মেসেজ দিচ্ছে, তার মধ্যে দেখবেন মানুষকে বোঝাবার কিছু নেই, মানুষের কাছে সারেন্ডার করা কিংবা মানুষকে কিছু শিক্ষা দেওয়ার কিছু নেই। উনি শুধু ওইটাই বলছেন, ওই যে শব্দটা বলে সব, কিশোর জ্ঞান আমাদেরকে ফেলে দিয়েছে। তো কিশোর জ্ঞান যে ফেলতে পেরেছে, সেটাও তো আবার কত বড় ব্যর্থতা, সেটাও তাকে তো ব্যাখ্যা করতে হবে। ওরা যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সমস্ত জিনিস অর্থনীতি ধ্বংস করেছে, কমন পিপুল এটা বিশ্বাস করে, কিসের ভিত্তিতে ফিরবে? এই জায়গা তৈরি করতে হবে। তো কত লোক তাদের আছে, অতীতে কত ভোট পেত, এইসব হিসাব দিয়ে কিন্তু এটা হবে না। এইটাও আবার এই গভর্নমেন্ট বুঝতে ভুল করছে আমার মনে হয়। আওয়ামী লীগের রাজনীতি আমি খুব অন্ধকার দেখছি এবং আমি বলেছি যে আওয়ামী লীগ আবার আওয়ামী মুসলিম লীগ নামকরণ নিতে পারেন। কেননা আপনি জানেন যে তারা শরিয়া আইন কায়েমের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল 2006 সালে। তারা হেফাজতে ইসলামের কাছ থেকে কওমি মাতা হয়েছিলেন। তারা জামাত ইসলামীর সাথে যুগপৎভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কাজে তাদের ইসলামের প্রতি যে দরদ, এটি অন্তত যেই রাজনীতি তারা মার খেয়েছেন, তাদের দর্শন মার খেয়েছে, তাদের শেখ মুজিবুর রহমান অথবা মুক্তিযুদ্ধ অথবা ধর্মনিরপেক্ষতা, সবগুলো কিন্তু আপনার দেউলিয়া হয়ে গেছে। এখন একটি উইন্ডো খোলা আছে, তারা যদি ইসলামিক পথে, এই যে অতীতের 3টি উদাহরণ আমি দিলাম, এই পথে কিছুটা এগিয়ে আসতে পারে। তবে মতি ভাই, আমি আপনাকে বলি, তার কল রেকর্ডগুলো আমি মনোযোগ দিয়ে শুনি, তাতে আমি কোনো জাতীয় নেতার প্রতিচ্ছবি দেখতে পাই না। মহল্লার নেত্রীরা ঠিক যেইভাবে তার মহল্লার কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য কথা বলেন, এটি দিয়ে আওয়ামী লীগের হবে না। আপনার 17 বছর 15 বছরের অপশাসন, সেটি আপনাকে দারুণভাবে উজ্জীবিত করতে হবে। তবে কোনোভাবে যদি সে আবার তার মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান করে আবার রাজনীতিকে একে একে 1, 2, 3 করে দাঁড় করাতে পারে, ওই ধৈর্য এবং সাহস যদি থাকে, 20-30 বছর পরে আপনি দেখতে পাবেন। আশরাফ খান স্যার, আমাদের রাজনীতিতে একটি শব্দ সবসময় চালু আছে, সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাহমুদুর রহমান মান্না, আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।